পৃথিবীতে এমন 4 শ্রেণীর সন্তান আছে, পৃথিবীতে এমন 4 শ্রেণীর সন্তান আছে যাদের পিতা মাতা ভাগ্যবান, সৌভাগ্যবান এবং বিনা হিসাবে জান্নাত যাবে। 4 শ্রেণীর সন্তান এমন আছে যাদের পিতা মাতা বিনা হিসাবে জান্নাতে যাবে, সৌভাগ্যবান পিতা মাতা। কয় শ্রেণীর সন্তান? 4 শ্রেণীর সন্তান যার থাকবে, যদি কোনো এক শ্রেণী থাকে তাহলে সে বিনা হিসাবে জান্নাত যাবে যদি ভালো আমল করতে পারে। এখন বলবেন যে এই সন্তান আছে কি দুনিয়াতে? অবশ্যই আছে। আবার বন্ধুগণ, আমার ভাইরা, 1 নম্বর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, শহীদের পিতামাতা সৌভাগ্যবান পিতামাতা। শহীদের পিতামাতা হচ্ছে সৌভাগ্যবান পিতামাতা, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করে যখন মদিনায় ঢুকতেছেন, একজন মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাকে ডাক দিয়ে বলছে, শোনো, তোমার সন্তান জিহাদের ময়দানে গেছিল, তোমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, সুতরাং তুমি সৌভাগ্যবান, তুমি জান্নাতি। তখন সে মহিলা বলছে, আপনি সত্যি বলেছেন নাকি? বলছে হ্যাঁ। সঙ্গে সঙ্গে মহিলা কি করলো? চোখের পানি মুছে ফেললো আর বলছে, আমি এই যে চোখের পানি মুছে ফেললাম, আর কোনোদিন কাঁদবো না, আর কোনোদিন কান্না করবো না। তাহলে কি বোঝা গেল? যারা শহীদের পিতা মাতা হবে, যারা শহীদের মাতা পিতা হবে, তারা সৌভাগ্যবান মাতা পিতা। এই জন্য শহীদের মাতা পিতা হওয়ার জন্য এক কপাল লাগে, ভাগ্য লাগে। কিন্তু আজকে যখন জিহাদের কথা বলি, জঙ্গিবাদ বলে, মৌলবীবাদ বলে, মৌলবাদ, এরা রাজাকার। আল্লাহ রাব্বুল আলামিন যেমন নামাজ ফরজ করে দিয়েছেন, সময় মতো যাওয়া, এটা জিহাদকে ফরজ করে দিয়েছেন। কেউ যদি জিহাদকে অস্বীকার করে, সে কখনো মুসলমান থাকতে পারে না। তাহলে এক প্রকার সন্তান হলো যারা শহীদ হবে, তাদের পিতামাতা হচ্ছে সৌভাগ্যবান, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। নাম্বার 2 হলো যারা কোরআনের হাফেজ আলেম। যারা কোরআনের হাফেজ আলেম, কোরআনের হাফেজ আলেমের পিতামাতা সৌভাগ্যবান পিতামাতা। কোরআনের হাফেজ যারা আলেম আছে, তাদের পিতামাতা সৌভাগ্যবান, তারা বিনা হিসাবে জান্নাত যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কাল কিয়ামতের ময়দানে একজন হাফিজ সাহেব, একজন হাফেজ, সে যদি ভালো আমল করতে পারে তাহলে 10 জন জাহান্নামীকে, 10 জন যাদের জন্য জাহান্নাম কি হয়েছে, রেডি হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে জাহান্নাম, এরকম ব্যক্তিদেরকে 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে হাফেজ আলেমের পিতামাতা হওয়া এটা লস না লাভ আছে? কিন্তু দুনিয়াতে কেউ হতে চায় না। আরে এত গরিবি ফকিরি পড়া করে কী হবে? দুনিয়াতে কী হবে? ও ভাই, দুনিয়াতে আপনি কি করেছেন? আপনি কি করছেন ভাই? যারা হাফেজ আলেমের পিতামাতা, তারা দুনিয়ার মধ্যে সম্মানিত, আখিরাতেও সম্মানিত। আপনি তাকায় দেখেন, দুনিয়ার ভিতরে যারা আলেম আছে, যারা হাফেজ আছে, তারা দুনিয়াতে তাদের পিতামাতা সম্মানিত, মানুষ তাদেরকে দেখে শ্রদ্ধা করে, সম্মান করে। একজন বিসিএস ক্যাডারের বাপকে দেখলো তারাকা দিক দিয়ে সিগারেট টানতে টানতে যায়, কিন্তু একজন আলেমকে যদি দেখে, সে যতই বড় চোর হোক, বাটপার হোক, একজন আলেমকে যখন, হাফেজ যখন দেখে, তখন সিগারেটটা এভাবে হাতের মধ্যে নেয় না, নেয় না। কি কারণে? সম্মানে, কোরআনের সম্মানে। এই জন্য যারা হাফেজ আলেমের পিতামাতা হবে, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আপনার সন্তান নাই, আপনার পোতা আছে, তাকে হাফেজ বানান। আপনার পোতাও নাই, নাতি আছে, তাকে হাফেজ বানান। এখন বলে আমরা ছেলেকে বিসিএস ক্যাডার বানাবো। এখন বিসিএস ক্যাডার না, বড় বাটপার হচ্ছে দুনিয়ার ভিতরে, যারা বলেন ঠিক কিনা? এই জন্য শান্তি সেখানে থাকবে যেখানে কোরআন থাকবে। তাইলে কয় নাম্বার গেল? 2 নাম্বার। 3 নাম্বার, যে সন্তান পিতামাতা, সেই সন্তান পিতামাতার, সেই সন্তানের পিতামাতা সৌভাগ্যবান হবে এবং বিনা হিসাবে জান্নাতে যাবে। যারা নাবালেক অবস্থায় মারা যাবে, যে সন্তানগুলো নাবালেক অবস্থায় মারা যাবে, বালেক ভাই নাই, নাবালেক অবস্থায় মারা যাবে, এই সমস্ত সন্তানের পিতামাতা কোথায় যাবে? বিনা হিসাবে জান্নাতে যাবে। আপনার সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, হওয়ার পরে 2-1 দিন থেকেছে, কিছুক্ষণ থেকেছে, তারপরে মারা গেছেন, বুঝতে হবে আপনার কপাল খুলে গেছে, ভাগ্য খুলে গেছে। এই জন্য নাবালেক যে সন্তানগুলো, বালেক সাধারণত 12 বছর হয়, পুরুষরা বালেক হয় 12 বছর। 8 বছরে, 7 বছরে আপনার সন্তান মারা গেছে, বুঝতে হবে আপনার কপাল খুলে গেছে।
এখন সন্তান মরবে কিভাবে? সন্তান নিচে একটা, তাহলে মরবে কিভাবে? আরে সন্তান যখন বেশি নিবে তখন একটা মারা যাবে, তখন আপনার ভাগ্য খুলবে, কিন্তু সন্তানটা একটা নিচে। মানুষ যখন গাছে যখন লাউ ধরে, লাউ যদি একটা ধরে তার আর ধরে না, তখন গাছ কেটে ফেলে দেয়, ওই গাছের কোনো মূল্যই নাই। সন্তান একটা নিচে আপনার কোনো মূল্যই নাই। আগে দেখেন, আগের মানুষ 10টা 12টা 15টা করে ছেলে সন্তান, দেখেন তাদের হায়াত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। আজকে একটা যখন সন্তান নিচে, তখন তার হায়াত থাকে না, 40 বছর 30 বছর সে দুনিয়া থেকে চলে যাচ্ছে। বেশি সন্তান নেবেন, বেশি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বাড়াই দেবে। কিন্তু সন্তান যখন বেশি, কম গাল খাইতে পায় না, 14টা সন্তান নিয়েছে, সন্তানকে তুমি খাইতে দিচ্ছ? জন্ম নিয়ন্ত্রণ করো, জন্ম নিয়ন্ত্রণ। মরে দেখো বাটাম দিয়ে দিবে ফেরেশতারা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাবালেগ সন্তান যারা মারা যাবে কাল কিয়ামতের ময়দানে, এই সন্তানগুলো ঘোরাফেরা করবে। ফেরেশতারা বলবে, সন্তান তোমরা তো জান্নাতের টিকিট পেয়ে গেলে, তোমরা এখানে কি ঘোরাফেরা করতেছো? দেখবেন যে ছেলেমেয়েরা যখন জালসায় যায় তখন খালি দোকানের কাছে ঘোরাফেরা করে কিছু খাওয়ার জন্য, ঠিক কিনা? ওই রকম ছেলেমেয়ে খালি দোকানের পাশে খালি ঘুরে বেড়াচ্ছে, তখন বলতেছে যে ছেলে সন্তান, ফেরেশতারা বলবে তোমরা এখানে কেন ঘোরাফেরা করো, তোমরা জান্নাতে চলে যাও। তখন বলে, আমরা এমনি এমনি জান্নাতে যাব না, যে পিতামাতা আমাদেরকে দুনিয়ার মুখ দেখাচ্ছে সে পিতামাতাকে না নিয়ে আমরা কখনো জান্নাতে যাব না। তারা পিতামাতাকে নিয়ে জান্নাতে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের ভিতরে দেখবেন যে কিছু প্রাসাদ থাকবে, প্রাসাদের মধ্যে সাইনবোর্ড তা থাকবে বাইতুল হামদ, প্রশংসার প্রাসাদ। তো এই প্রাসাদগুলো কার? তখন বলবে যে এইসব প্রাসাদগুলো তাদেরই, যে সমস্ত সন্তানগুলো নাবালেগ অবস্থায় মারা গিয়েছিল, এগুলো তাদের সন্তানগুলো, এই সন্তানগুলোর তারা পিতামাতা, এই সন্তানগুলো এই প্রাসাদের মধ্যে থাকবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 4, সেই সন্তানের পিতামাতা ভাগ্যবান হবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। যাদের সন্তান পাগল, অন্ধ, প্রতিবন্ধী, যাদের সন্তান পাগল, অন্ধ, প্রতিবন্ধী, 40 বছর 80 বছর 60 বছর পর্যন্ত সন্তানটা কোনো কথা বলতে পারে না, তার উপরে শরীয়তের কোনো হুকুম আসে না, নামাজ তার উপরে ফরজ হয় না, কার আকলই নাই, কোনো জ্ঞানী নাই, এরকম পাগল সন্তানের পিতামাতা, সৌভাগ্যবান পিতামাতা, তার বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে 4 শ্রেণীর পিতামাতা সৌভাগ্যবান পিতামাতা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় দিয়েছে, সুযোগ দিয়েছে। সময় সুযোগের আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা নিয়ামত শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামতগুলো বাড়াই দিবেন। আর যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত ছিনাই নেবে। এই জন্য দুনিয়ার ভিতরে আলেম দেখলে খালি টিটকারি মারেন না, হুজুর দেখে টিটকারি মারেন না, হুজুর দেখলে সম্মান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে সম্মান দিয়েছে, আখিরাতে সম্মান দিয়েছে। এই জন্য যাদের মনে করছেন যে সন্তান নাই, আপনার নাতিকে আলেম বানান, হাফেজ বানান, আপনার পোতাকে আলেম হাফেজ বানান, সন্তান নাই তো কি, তাদের ওসিলা হলে আপনি জান্নাতে যেতে